মাকে দেখতে রাতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শককে নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাসান আল মামুন। মামুন, আপনি তো এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন। তারেক রহমান সেখানে যাওয়ার পর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর আরেকটি বিষয় জানতে চাইব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড থেকে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারেক রহমান মায়ের খোঁজ নিতে এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাত 9:40 তিনি এভার কেয়ার হাসপাতালে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে তিনি তার মায়ের সবশেষ খোঁজ খবর নেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, এখনো তিনি ভেতরেই আছেন, তিনি ভেতরে অবস্থান করছেন। দিনভর ব্যস্ততা শেষে তিনি রাত 9:40 এখানে প্রবেশ করেন। একটু জানিয়ে রাখতে চাই যে সকালে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যান। সেখানে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন, এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে যান, সেখানে তিনি ভোটার হওয়ার জন্য যে ছবি তোলেন, তার মেয়ে সহ জাইমা রহমান এবং তারেক রহমান তারা ভোটার হওয়ার জন্য ছবি তোলেন। সেখান থেকে কিন্তু তিনি আসার পরে বনানী কবরস্থানে যান, ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন, একই সাথে তার শ্বশুরের কবর জিয়ারত করেন এবং সেখানে যারা পিলখানায় যেসব বিডিআর সদস্য নিহত হয়েছিল সেসব পিলখানার বিডিআর সদস্যদের কবরও জিয়ারত করেন সেখানে। এবং সেখান থেকে সারাদিনের কর্মব্যস্ততা শেষে কিন্তু তিনি রাত 9:40 এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তিনি এখানে যে মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, মায়ের চিকিৎসার সব শেষ খবরাখবর নিয়েছেন এবং এখনও তিনি ভেতরে অবস্থান করছেন। ভেতর থেকে আসলে এখন পর্যন্ত আমাদেরকে কিছুই জানানো হয়নি তিনি কখন নাগাদ বের হবেন এবং ভেতরে কি বিষয়ে কথা হয়েছে সেটি আমরা তখন তিনি বের হলে জানিয়ে দিতে পারবো। তো এভার কেয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।